আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএসসি 2028। আচ্ছা, এসএসসি 2026। তোমাদের নতুন পরিচয় এইচএসসি 2028। তোমাদের বিদ্যাকোষ এইচএসসি আমাদের চ্যানেল। এই চ্যানেলে এখন থেকে তোমরা একদম ইন্টার লাইফে যে 2 বছর, এই 2 বছরের যত ধরনের ভিডিও লাগে সকল ভিডিও আমার এইচএসসি 2028 যে মানে বিদ্যাকোষ এইচএসসি যে আমাদের চ্যানেলটা, যেটা নতুন ক্রিয়েট করা হয়েছে, এই চ্যানেলে আমরা আপলোড করব সকল ধরনের ভিডিও। যত ধরনের ভিডিও লাগে এইচএসসি সকল ভিডিও আমরা ওটার মধ্যে আপলোড করব। তো এখন সবাই একটা কনফিউশনের মধ্যে অনেকেই আছেন যে ভাইয়া কেবলমাত্র এই পরীক্ষা দিচ্ছি, পাস আসবো না ফেল আসবো, টেনশন হচ্ছে, বা আসলে আগে পাস আসুক এরপর হচ্ছে ইন্টার নিয়ে ভাববো, এখন থেকে আসলে প্রস্তুতি নেওয়ার কি আছে, আমরা 2 বছর সময় পাবোই। এই 2 বছর আমরা পর্যাপ্ত পরিমাণে সময় পাবো, ওইখানেই আমরা সবকিছু পড়বো, সব গাইডলাইন আমরা তখন অনুসরণ করব। এখন কি দরকার আছে এগুলো? এখন তো আমাদের এসএসসি রেজাল্টে বের হয় নাই, পাস আসবো না ফেল আসবো সেটাই তো আমরা জানি না। এরকম আপনারা অনেকে বলবেন এবং হচ্ছে বিভিন্ন ঘুরে ফিরে পড়ালেখা তো করবেন না, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে হচ্ছে এই সময়টা পার করতেছেন। তো আপনাদের জন্য আমি কিছু ডেমো ক্লাসের আলোচনা করছি, যেটা আমাদের বিভিন্ন ভাইয়া যারা আছে, একজন হচ্ছে পদার্থবিজ্ঞান, একজন রসায়ন, একজন জীববিজ্ঞান, আর আমি হচ্ছে উচ্চতর গণিত। এই 4টা বিষয় আমি 2টা করে ডেমো ক্লাস আমি নেব, এটা বলছি। যদিও উচ্চতর গণিতে আমি 2টা ক্লাস অলরেডি নিচ্ছি, ক্লাসগুলো কিন্তু খুব একটা ভালো হয় নাই, বা খুব একটা গুরুত্ব সহকারেও নেই নাই, আর লেখাগুলোও খুব একটা স্পষ্ট বোঝা যায় না। আমার পুনরায় আবার ক্লাসগুলো নিতে হবে। তো সেই ক্লাসগুলো কিন্তু আমার ওই বিদ্যাকোষ এইচএসসি যে আমার চ্যানেলটা আছে ওইটার মধ্যে কিন্তু আপলোড করব, এবং ওই চ্যানেলের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, বা বিভিন্ন পোস্ট করে আমি দিব আর কি। বিভিন্ন পোস্ট যারা হচ্ছে হাবিব স্টাডিজ এই চ্যানেলটার সাথে আসছিলেন, ওই চ্যানেলটা কিন্তু আমরা পরিবর্তন করছি। তো আপনারা আসলে ইন্টারে খুব বেশি সময় পাবেন, বা হচ্ছে অনেক খুব বেশি পড়তে পারবেন, এই ধারণাটা হচ্ছে আপনাদের ভুল। এই ধারণাটা আপনাদের বাদ দিতে হবে। ইন্টারে সময় পাওয়াই যায় না। আপনারা এসএসসিতে যে পড়ছেন, 2 বছর যখন শেষ হইল, এই যে কিছুদিন আগে আপনারা যে পরীক্ষাটা দিলেন, এই পরীক্ষাটার 1-1.5 মাস আগেও কি একটা কথা মনে হয় নাই যে আমরা 2 বছর কি পড়লাম? আমাদের তো মনে হয় সিলেবাস কিছুই পড়া হয় নাই, সিলেবাস যেরকম সিলেবাস ওই রকমই রাখা গেছে, আমরা কিছুই পড়ি না, এখনো কিছুই পারি না। এরকম কি মনে একবারও হয়েছে যে আমরা কিছুই পড়ি নাই, কিছুই পারি না, কি লিখবো পরীক্ষার হলে? এরকম জিনিস কিন্তু আপনাদের মনে হয়েছে, অনেকেরই হয়েছে এটা। আচ্ছা, তো এসএসসির যে সিলেবাসটা আছে, এটাকে যদি আপনি 3 দিয়ে গুণন করেন তাহলে আপনি এইচএসসির সিলেবাস পাবেন। অর্থাৎ আমি যদি বলি এসএসসিতে যতটুকু পড়তে হয় এখানে তার ডাবল পড়তে হবে, তাহলেও ভুল। আমি যদি বলি 3 গুণ পড়তে হবে, তাহলে রাইট। অর্থাৎ এইচএসসির পড়া হচ্ছে এসএসসির থেকেও 3 গুণ বেশি। আরো একটা জিনিস আপনাদেরকে আমি বলি, আপনারা জানুয়ারিতে তো উঠছিলেন, জানুয়ারিতে কি উঠছেন না?
আপনারা যেহেতু 26-এ পরীক্ষা দিচ্ছেন, 25-24 হচ্ছে আপনারা 9-এ উঠলেন 2024 জানুয়ারি মাসে। 2024-এর জানুয়ারি মাসে হচ্ছে আপনারা এসএসসি মানে নবম শ্রেণীতে ভর্তি হয়েছেন, কথা শেষ। এখন বুঝেন, ওইখানে ভর্তি হইয়া আপনারা কিন্তু 2024-এর সম্পূর্ণ বছর পাইছেন, অর্থাৎ ওইখানে আপনার সময় গেছে হচ্ছে 12 মাস। 2025 কি সম্পূর্ণ পড়েন নাই, 10-এর বছর, ওইখানে কি আপনার আরো 12 মাস সময় পাইছেন না? সর্বমোট কত মাস হয়েছে? 24 মাস। এরপর 26-এ আইসা আপনারা প্রায় আরো 4 মাস সময় পাইছেন। 4 মাস যদি না বলি, যদি এপ্রিলের 21 থেকে শুরু হয়েছে বা পরীক্ষার জন্য একটা প্রিপারেশনের ব্যবস্থা আছে, আমি এপ্রিল বাদ দিলাম, ধরেন যে আপনারা জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ এই 3 মাস সময় পাইছেন। এই 3 মাস হচ্ছে আমি আরো এখানে অ্যাড করলাম। তাহলে দেখেন তো আপনার সর্বমোট সময় কত পাওয়া গেল? 12 12 24 আর 3 হচ্ছে 27। এইচএসসি 28 ব্যাচ, যারা আপনারা ছিলেন হচ্ছে এসএসসি 26 ব্যাচ, খুব গুরুত্ব সহকারে ভাইয়ার কথাগুলো গুরুত্ব দিবেন, অনেক কিছু বুঝতে পারবেন এবং এখন থেকেই আপনারা খুব ভালোভাবে পড়াশোনা শুরু করবেন, এটাই হচ্ছে আমার সার কথা। তো 27, অর্থাৎ টোটাল আপনি 27 মাস সময় পাইছেন। এই 27 মাস আপনি এই এসএসসির বইগুলা পড়ছেন। এইচএসসির জন্য এখন আপনি কয় মাস সময় পাবেন সেটা এখন আপনাদেরকে আমি একটা হিসাব দিই, আনুমানিক একটা হিসাব আপনাদেরকে আমি দিব। আমি যখন 2023 সালে হচ্ছে এসএসসি পরীক্ষা দিই, আমি এসএসসি না তো আমি হচ্ছে দাখিল পরীক্ষা দিছিলাম। আমার দাখিল পরীক্ষা আমার ব্যাচ ছিল হচ্ছে 2023। 2023-এ আমার পরীক্ষাটা হয়েছিল এপ্রিলের 30 তারিখ থেকে। সেটা আমার শেষ হইতে হইতে মে মাস, জুন মাসেও মনে হয় আমার পরীক্ষা, দু একটা পরীক্ষা ছিল আর কি, নাকি মে মাসে শেষ হয়েছিল না আমার, জুন মাসের 14-15 তারিখে মনে হয় শেষ হইলো, 12 বা 14 তারিখে আমার শেষ হয়েছিল। আচ্ছা, জুন মাসে না আমার 14 তারিখে ধরেন যে শেষ হয়েছে, তাহলে জুন মাসের 14 তারিখ যেহেতু আমার শেষ হয়েছে, আমার ইন্টারের যে ক্লাসটা শুরু হয়েছে সেটা হচ্ছে আগস্টের 10 তারিখ। 2023-এর আগস্টের 10 তারিখ আমার এসএসসি বা দাখিল পরীক্ষা, এটা আমার শেষ হইল কবে? এটা শেষ হইল আমার জুনের 15 তারিখ। জুন 15 তারিখ, ধরেন যে আমি এখানে ধরলাম যে 10 তারিখেই শেষ হয়েছে, 10 তারিখেই শেষ হয়েছে। আর ইন্টারের যে প্রথম বর্ষের যে ক্লাস সেটা শুরু হয়েছে কবে? অক্টোবরের 10 তারিখ। তাহলে এখানে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে আপনাদের জুনের পরে জুনের 10 তারিখ থেকে যদি জুলাইয়ের 10 তারিখ যান তাহলে 1 মাস। জুলাই থেকে আগস্ট, আগস্ট থেকে সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে অক্টোবর, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, আপনারা ধরেন 4 মাস সময়। এই 4 মাস সময় পরে কিন্তু আপনাদের কি হয়েছে? আমাদের ক্লাসটা শুরু হয়েছে। তাহলে কি আমরা বলতে পারি যে আপনাদের যেহেতু এখনো পর্যন্ত কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা চলমান, ধরেন যে শেষ হয়েছে, ধরেন যে আপনাদেরকে আমি এটাই ধরে নিলাম যে এখন জুন মাস চলে, দেখেন এক নির্দিষ্ট সময়ে কিন্তু প্রত্যেক বছর পরীক্ষাগুলো শেষ হয়। আমাদের যে টাইমে পরীক্ষা শেষ হয়েছে আপনাদেরও কিন্তু সেই নির্দিষ্ট সময়ে পরীক্ষাগুলো শেষ হয়েছে। ধরেন যে আজকে হচ্ছে আমার জুনের 12 তারিখ, আচ্ছা 12 তারিখ, ধরেন যে 10 তারিখের মধ্যে আপনার পরীক্ষা শেষ হয়েছে। জুনের 10 তারিখের মধ্যে ধরেন যে আপনাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা সবকিছু দিয়ে শেষ হয়েছে। তাহলে আপনাদেরও কিন্তু ইন্টারের যে ক্লাস সেটা ধরেন যে আপনাদের রেজাল্ট দিবে, কলেজ আবেদন, কলেজ নিশ্চয়ন, ভর্তি, 3টা ধাপ আছে।
এবং অনেকগুলো ধাপ পারি হইতে হইতে সব মিলিয়ে বা আপনাদের আসলে এরকম 4 মাস সময় পার হয়ে যাবে। এরপর হচ্ছে আপনাদের ক্লাস। তাহলে আপনারা ক্লাস শুরু হওয়ার পরে হচ্ছে আপনাদের বইগুলো বের হবে, সে বই কিনবেন, গাইড কিনবেন। ক্লাস শুরু হওয়ার পরেই তো এগুলো করবেন নাকি? বই কিনবেন, গাইড কিনবেন, এরপর হচ্ছে পড়াগুলো শুরু করবেন। এর আগে কি পড়াগুলো শুরু করতে পারবেন? অবশ্যই পারবেন না। যেহেতু পারবেন না, তাহলে ধরেন যে আপনাদের অক্টোবরের 10 তারিখ থেকে ধরেন যে ক্লাস শুরু হইলো, অক্টোবরের 10 তারিখ থেকেও যদি ক্লাস শুরু হয়, আপনারা কি অক্টোবরের 10 তারিখ থেকেই পড়বেন? আচ্ছা, অবশ্যই কিন্তু তখন থেকে আর পড়া হবে না। আপনাদের গাইড বের হইতে, বইগুলা বের হইতে আরো একটু সময় লাগতেই পারে। ধরেন যে নভেম্বরের 1 তারিখ থেকে আপনারা পড়াগুলো শুরু করবেন। এবার আসি, তাহলে আমার নভেম্বরের 1 তারিখ থেকে আমার পড়া স্টার্ট হইলো। ওই ওই দিন থেকে আমরা একদম পুরোদমে পড়াগুলো শুরু করলাম। নভেম্বর, ডিসেম্বর 2 মাস পাইলেন। এটা হলো 26-এর এই 2 মাস আপনারা পাইলেন। ইন্টারের বইগুলো এই 2 মাস খুব পড়তে পারবেন পুরাদমে। এরপর 26-এর পরে হচ্ছে 27 ব্যাচ যারা আছে, মানে 27-এর যে বছরটা 12 মাস, এই 12 মাস সময় আপনারা পাবেন। তাহলে কত হইল? 14 মাস। আমাদের যে ইন্টারের যে পরীক্ষাগুলো হয়, এটা আমাদের ধরেন যে জুলাই মাসের, এই বছর যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে জুলাইয়ের 2 তারিখ থেকে। জুলাইয়ের 2 তারিখ থেকে যদি হয়, তাহলে আপনারা 28-এও ধরেন যে জুলাইয়ের যদি ওই রকম সময় যদি হয়ে থাকে, তাহলে ধরেন যে আপনারা ওইখানে পাবেন আরো 6 মাস। তাহলে দেখেন তো কত হয় টোটাল? 8 এই 20। আপনি ইন্টারের সর্বমোট সময় পাচ্ছেন কত? 20 মাস। ইন্টারের সময় পাচ্ছেন 20 মাস, আর এসএসসি তে সময় পাইছেন 27 মাস। যদিও বলা হয় 2 বছর, দেখেন আমাদেরকে আসলে 2 বছরে হয় 24 মাস। আমরা কি 24 মাস সময় পাইলাম? পাইলাম না। আর এখানে কিন্তু 2 বছরের থেকেও আরো বেশি সময় পাওয়া যায়। তাহলে দেখছেন যে আমরা এসএসসি তে যে পরিমাণ সময় পাইছি, আমরা ইন্টারে সেই পরিমাণ সময় পাবো না। এখানে অলরেডি 7 মাস সময় কম আছে। এখানে পাইছেন 27 মাস, এখানে পাবেন 20 মাস। তাহলে অলরেডি কিন্তু 7 মাস সময় কম আছে। এবং পড়াও হচ্ছে এসএসসি থেকে 3 গুণ বেশি। এবার আপনারা নিজেরাই ডিসিশন নেন যে কিভাবে আমাদের পড়া উচিত, ইন্টারের লাইফে কিরকম সিরিয়াস আমাদের হওয়া উচিত। এবং আমি বলি যে আপনাদের এই নভেম্বর থেকে শুরু করার দরকার নাই, অক্টোবর থেকে শুরু করার দরকার নাই। আজকে থেকে আপনারা যেভাবেই পারেন বই ম্যানেজ করে, মানে পুরাতন বই হইলেও বাসায় ব্যবস্থা করে আজকে থেকে পড়াগুলো শুরু করেন। আজকে থেকে পড়াগুলো শুরু করেন, এটা আপনাদের জন্য আরো ভালো হবে। আচ্ছা, এরপর আসি অ্যাডমিশনের কিছু কথা। আপনারা কি জানেন আমাদের যে ইন্টারের লাইফ যখন একদম শেষ, বোর্ড পরীক্ষা শেষ, তখন আমরা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেই। অ্যাডমিশনে আমাদের কি হয়? বুয়েট, রুয়েট, সুয়েট, কুয়েট, ডাবি, রাবি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, এরকম বড় বড় বিশ্ববিদ্যালয়, এরপর গুচ্ছ বা হচ্ছে জিএসটি, এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়, এরকম আমাদের অসংখ্য ভর্তি পরীক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের অনুষ্ঠিত হয়। টেক্সটাইল অনুষ্ঠিত হয়, এরকম আমাদের অসংখ্য ভর্তি পরীক্ষাগুলা অনুষ্ঠিত হয়। এখন থেকে আমাদের টার্গেট ফিক্সড করতে হবে যে আমি কি আসলে মেডিকেলে পড়বো, নাকি ইঞ্জিনিয়ারিং পড়বো, নাকি সাধারণ কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো, নাকি জিএসটিতে পড়বো, নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো, নাকি টেক্সটাইলে পড়বো। এই জিনিসগুলো আমার আজকেই ডিসিশন নিতে হবে। কেন ভাইয়া এখন কেন ডিসিশন নিব? আমার তো ইন্টারের লাইফ আগে শেষ হোক, এরপরে হচ্ছে অ্যাডমিশন। আগে ইন্টারের পরীক্ষা আগে দিয়া নেই, এরপর হচ্ছে ওইটার প্রিপারেশন নিব। কিন্তু এটা একদমই করা যাবে না।
আমার এখন থেকেই ডিসিশন নিতে হবে, এবং ওইখানে আমার ওই ভর্তি পরীক্ষায় কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো আমার এখন থেকেই পড়তে হবে। আমি যদি এখন থেকে না পড়ে আমি যদি ইন্টারের পরে, আমাদের যে মানে ইন্টারের রেজাল্টের আগ পর্যন্ত আমার 2 মাস, রেজাল্টের পরে ধরেন যার 1-1.5 মাস সময় পাওয়া যাবে, বড় জোর 3.5 থেকে 4 মাস সময় আপনারা পাবেন ওই অ্যাডমিশনের জন্য। এখন যদি এই পড়াগুলো না পড়েন, যদি ওই টাইমের জন্য রাইখা দেন, ওই টাইমে হচ্ছে ওই ভর্তি পরীক্ষার ওই প্রশ্নগুলো পড়বেন, তাহলে ভাই জীবনেও কোথাও চান্স পাবেন না, একদম 7 জনেও চান্স পাবেন না। তো কিভাবে এখন থেকে আপনারা পড়তে পারেন সেটা হচ্ছে, আপনারা আমার যে প্ল্যাটফর্ম যেটা আমি নতুন ক্রিয়েট করছি, বা ক্লাস আমরা যেটার মধ্যে রেকর্ড নতুন করে শুরু করতেছি, বা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি, বিভিন্ন কাজ করতেছি, এটার জন্য আমরা বলি যে আমাদের যে সবসময় আমাদের প্ল্যাটফর্মে আপনাদের ক্লাস করতে হবে, বিষয়টা এমন না। আপনারা যে প্ল্যাটফর্ম ইচ্ছা, যে প্ল্যাটফর্মের ক্লাস আপনার ভালো লাগে, এসিএস এর অভিদাদা ক্লাস নেয়, একদম ফাটায়া ক্লাস নেয় ভাইয়া। আমি ওনার ছাত্র, আমি ওনার ক্লাস অনেক করছি, ওনার ক্লাসও আসলে অনেক ভালো। এখন অনেকজনের মনে হইতেই পারে যে আমি অভিদাদার ক্লাস করব, অনেকজনে মনে করতে পারে যে কি বলে এটাকে, যে বন্দি পাঠশালায় যে ক্লাস নেয়, ওনার নাম জানি কি, কাব্য ভাইয়া। কাব্য ভাইয়াও তো একদম ফাটাইয়া ক্লাস নেয়, আমাদের থেকে কি জানাশোনা কম? আমি কাব্য ভাইয়ার ছাত্র, তো কাব্য ভাইয়াও তো ফাটাইয়া ক্লাস নেয়। অনেকজনে মনে করতে পারেন যে আমার এসিএস এর যে অভিদাদা উনি যে ক্লাস নেয় এগুলো আমার ভালো লাগে না, আমি কাব্য ভাইয়ার ক্লাস করব, তাহলে করতে পারেন। অথবা মনে করতে পারেন তাদের কোনো কিছু ভালো লাগে না, আমি হচ্ছে আপনার ক্লাস করব, মানে আমার চ্যানেলের কথা বলতে পারেন। আরো কিছু আছে, আরো অনেক বড় বড় টিচার কিন্তু অনলাইনে আছে। তো এই ক্লাসগুলো, আমার কথা হচ্ছে আপনার যেটা খুশি, আপনার যে ভাইয়ার ক্লাস ভালো লাগে, আপনার যে ভাইয়ার ক্লাসই ভালো লাগে, আপনি সেই ভাইয়ার ক্লাসটাই করবেন। আমার ক্লাসই যে করতে হবে বিষয়টা এমন না। এখন যে স্যারের ক্লাসই বা যে ভাইয়ার ক্লাসই করেন, সাপোজ ধরেন যে আমি আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন শুরুতে আপনি আমাদের উচ্চতর গণিতের প্রথম অধ্যায়, মানে প্রথম পত্রের প্রথম অধ্যায়, নাম হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এই অধ্যায়টার একাডেমিকে অর্থাৎ এসএসসি তে আসতে পারে। ধরেন যে 10টা ক্লাস নিলাম, এই অধ্যায়ের উপর যদি আমি 10টা ক্লাস নেই, আমি অনেক অ্যাডভান্স আলোচনা করতে পারবো এবং অনেক কিছু দিতে পারবো, যে যা দেওয়ার পরে আসলে কোনো কিছুই আসলে আর বাকি থাকবে না। এই অধ্যায়ের উপর যদি আমি 10টা ক্লাস নেই, আর কিচ্ছুই বাকি থাকবে না। আমি এই 10টা ক্লাসের মধ্যে আমি একাডেমিক কভার করতে পারবো, অ্যাডমিশনও কভার করতে পারবো, একদম অ্যাডভান্স যা লাগে সব কভার করতে পারবো। শুধুমাত্র এটা, এই অধ্যায়ের উপর আমার সর্বমোট 10টা ক্লাস লাগবে। 10টা ক্লাস নিলাম, নেওয়ার পর আমার ম্যাট্রিক্স নির্ণায়ক কভার হয়ে গেল। এবার হচ্ছে আপনার যে বই যেটা কিনবেন, বা বিগত বছরের পুরাতন বই যেটাই হোক, আপনি ধরেন যে আমি গণিতের জন্য যেটা সাজেস্ট করি, সব থেকে ভালো যেটা আমার মনে হয় আর কি, সেটা হচ্ছে আমার কেতাব স্যারের বইটা। এই কেতাব স্যার যে বইটা লিখছেন, এই বইটা হচ্ছে সব থেকে ভালো। এই বই থেকে আপনি, এই বইয়ের যে বেসিকগুলো আছে বা এই বইয়ের যে প্রশ্নগুলো আছে, এগুলা যে পারবে সে ইজিলি কোন একটা ভালো জায়গায় চান্স পাবে, এবং ইন্টারে ওর A+ পাওয়া সব থেকে সহজ হবে গণিতের ক্ষেত্রে। তো গণিতের ক্ষেত্রে আমি সাজেস্ট করব এই কিতাব স্যারের বইটাই ফলো করার জন্য। আর অন্যান্য বিষয় বা গণিত কোন সাবজেক্টগুলোর জন্য কোন লেখকের বই বা কোন স্যারের বই পড়লে ভালো হয়, সেই বিষয়েও তো আমি ভিডিও রেকর্ড করছি। আচ্ছা, তো ওইটা বাদ থাক। তো আপনারা যে স্যারের বই ফলো করেন, আমি সাজেস্ট করব যে ওই বইগুলা যেটা আসলে খুব ভালো হয়।
আমি তো 2 বছর পরে আসছি, আমার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকেই বলতেছি। তো ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে হচ্ছে আমরা এই অধ্যায়টা সম্পূর্ণ শেষ করলাম। অধ্যায় যখন আমি শেষ করলাম, আমি কেতাব স্যারের বইটা খুলবো। কেতাব স্যারের বইটা খুলে দেখবো আমার যে অধ্যায়ের যে অনুশীলনী আছে, এই অনুশীলনীতে আমার বিগত বছরে বোর্ড পরীক্ষায় অর্থাৎ এইচএসসি পরীক্ষায় আসছে এরকম আমাদের বেশ কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমরা দেখবো যে সমাধান করতে পারি কিনা। বা ধরেন যে আমাদের একটা এমসিকিউ ক্লাসও যদি আপনারা আমার কাছে আবদার করেন, আমি কি দিব না? যে তাহলে আমি একটা এমসিকিউ ক্লাস, এই 28 জন্য আমি একটা এমসিকিউ ক্লাস দিই, অবশ্যই দিব, আপনারা চাইলেই দিব। তাহলে এমসিকিউ ক্লাসটা দিলাম, এমসিকিউ ক্লাসটা আপনারা করলেন, করার পর হচ্ছে দেখবেন যে ওই অনুশীলনীতে শুধুমাত্র ওই বোর্ড পরীক্ষায় আইছে এই ধরনের প্রশ্নই না, আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায় আইছে এই ধরনের কিছু প্রশ্নও কিন্তু এখানে আছে। আমি যদি শুধুমাত্র ওই যে বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে ওই প্রশ্নগুলো যদি সমাধান করে যাই, আমাদের অ্যাডমিশনও কভার হয়ে যাবে। আমরা যখনই অধ্যায়টা শেষ করব তখনই হইতাছে ওই অধ্যায় থেকে এইচএসসি এবং অ্যাডমিশন দুইটা জায়গায় আসছে এরকম সকল প্রশ্ন আমরা এখন থেকে সমাধান করব। তাহলে দেখবেন যে আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা পর্যন্ত আসতে আসতে যখন আমি আমার হায়ার ম্যাথের সর্বমোট 20টা অধ্যায় যখন আমি শেষ করে ফেললাম, প্রত্যেকটা অধ্যায়ের আমার একাডেমিক সিলেবাসে যে প্রশ্নগুলো আসে বারবার ওইগুলো আমাদের সলভ হয়ে গেল। আবার হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের শেষে তো আমি অ্যাডমিশনের প্রশ্নগুলো আমি সমাধান করছি, আমার অ্যাডমিশনও কভার হয়ে গেল। তাহলে আমার একাডেমিকও শেষ, অ্যাডমিশনও শেষ। এবার আমি ইন্টারমিডিয়েটে কি করব, ইন্টারমিডিয়েট পরীক্ষা 1-1.5 মাস আগে থেকে আমি ওই টাইমে হচ্ছে আমি অ্যাডমিশনের পড়াগুলো একটু পড়বো না, ওগুলা বাদ। আমি ওই টাইমে জাস্ট হচ্ছে ইন্টারে আসতে পারে ওই প্রশ্নগুলোই আমি তো পড়ছি, আগেই পড়ছি, জাস্ট ওইগুলো হচ্ছে আমি জাস্ট রিভিশন দিব। আর হচ্ছে যখন আমার শেষ, আমি তো অ্যাডমিশন পরেই রাখছি, তাই বলে কি আমি এখন ইন্টারের পরে আমি তো অ্যাডমিশনের পড়া তো পড়া শেষ কি করছি, তাহলে কি ওই টাইমে আমি এখন ঘুরবো ফিরবো না? ওই টাইমে হচ্ছে আমি অ্যাডমিশনের যে পড়াগুলো পড়ে শেষ করছি ওই পড়াগুলো হচ্ছে আমি রিভিশন দিব। আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনারা প্ল্যান সাজাইতে পারেন এবং এইভাবে যদি পড়তে পারেন, তাহলে আশা করা যায় আপনাদের ইন্টারেও হচ্ছে A+ থাকবে এবং আপনারা ভালো একটা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটের মতো একটা জায়গায় আপনারা অবশ্যই একটা সিট কনফার্ম করতে পারবেন। এবং আমি বলে দিচ্ছি যে কোন স্যারের জন্য কোন বই ফলো করতে হবে, ওটাই আপনারা ফলো করার চেষ্টা করবেন। তো আজকে আর কথা বাড়াবো না, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।